وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রিয় দেশবাসী, মুসলমান ভাই ও বোনেরা, ইলম অর্জনকারীর ফজিলত সম্পর্কে ইতিমধ্যে আলোচনা হচ্ছিল। আরো কিছু আলোচনা করব এই কারণে যে এক পদের নামদারি বিভ্রান্তকারী ইলম অর্জনকারীদের ফজিলত দিয়া, হাফেজদের ফজিলত দিয়া বাড়াবাড়ি করতেছে। শুনুন, মিশকাত শরীফ 36 পৃষ্ঠায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদ্দুল ইলমিল্লাযী ইযা বালাগাহু আর-রাজুলু কানা ফাকীহা। فقال رسول الله صلى الله عليه وسلم حفظ على أمتي 40 حديثا في أمر دينها بعثه الله فقيها وكنت له يوم القيامة شافيا وشهيدا। অর্থাৎ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলা হলো, হে আল্লাহর রাসূল, ইলমের কোন সীমায় বসলে এক ব্যক্তি ফকিহ বা আলেম হইতে পারে? উত্তরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার উম্মতের জন্য তাদের দ্বীনের ব্যাপারে 40টি হাদিস মুখস্থ করেছে এবং অপরকে উহা পৌঁছাইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফকির রূপে কবর হতে উঠাবে। এছাড়া কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। ইবনে মাজাহ শরীফ 20 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। তিরমিজি শরীফ 2য় খণ্ড 98 নম্বর পৃষ্ঠায়, ইবনে মাজাহ শরীফ 20 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠায় আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা ফারিদাতান ইয়াতুলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরিকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান الأرض والحيتان في جوف الماء
রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোন পথ দিয়া চলে, যে কোন পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহেশতের কোন এক রাস্তায় চালিত করেন। ফেরেশতাগণ তালিবে ইলমের সম্মান প্রদর্শনের জন্য পক্ষ বিছাইয়া দেন। ওয়াইনাল আলিমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই। আসমান জমিন নদী গর্ভে যা কিছু সকলই সে তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকেন। ওয়াইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবিন। ইলম ইবাদতকারীদের উপরে আলেমে ততখানি সম্মান, যতখানি সম্মান আছে সমস্ত তারকারাজির উপরে চাঁদের। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইনাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনাও ওয়ালা দিরহামা। ওয়ারাসাতুল ইলমি ফামান আখাযাহু আখাযা বিহায্যি ওয়াফিরি। আলেমগণ আম্বিয়া আলাইহিস সালামের উত্তরাধিকারী, পক্ষান্তরে আম্বিয়া আলাইহিস সালাম টাকা পয়সার উত্তরাধিকারী রেখে যান নাই। অতএব যারা ইলম অর্জন করেছেন তারা একটি প্রাচুর্যপূর্ণ অংশ লাভ করেছেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।